ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল ইন বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 30 লিসন। এই লিসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেজার। তো আমরা সার্কেল না হলে রেক্ট্যাঙ্গেল না হলে ধরেন যে ট্রায়াঙ্গেল, এগুলোর আমরা এরিয়া, ভলিউম এবং ডিস্টেন্স, রেডিয়াস, অ্যাঙ্গেল এগুলো বার করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা মানে কোনো একটা মাপ নেব, স্কেল নিই বা লাইন নিই। তো যে কোনো একটা আমরা লাইন নিলাম, অর্থমোড অন করে দেব। দেওয়ার পর এটা আমরা ডিস্টেন্স কতটুকু সেইটুকু আমরা মাপবো। তো আমরা ডিস্টেন্স দুই ভাবে মাপতে পারি। এখানে আমাদের আছে যে লাইন ডিস্টেন্স, এখান থেকে আমরা মাপতে পারি, কিন্তু এখানে ডিস্টেন্স মাপতে গেলে আমাদের ডিস্টেন্স যে লাইনগুলো এটা শো করবে। তো আমরা এখানে ডিলিট করে দিই। তো আমরা যদি চাই যে আমাদের ডিস্টেন্স শো করবে না, তবু আমরা জানবো। তো এইখানে আমাদের এই যে মেজার, এই যে মেজারে যাব, মেজারে যাওয়ার পর এখানে আসছে ডিস্টেন্স। তো আমি ডিস্টেন্সে ক্লিক করার পর ফার্স্ট কর্নার এবং এই যে এখানে বলা আছে এবং সেকেন্ড পয়েন্টে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শো না করেও হাইড অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স আমাদের 2 ফিট 4.9 ইঞ্চ এটা দেওয়া আছে। এরপরে আমরা যদি চাই যে কোনো, ধরলাম আমরা একটা যে কোনো ভাবে সার্কেল নিয়ে নিই। তো একটা ছোট সার্কেল নিয়ে নিলাম। তো এর আমরা কি বের করব? তো রেডিয়াস বের করব। তো রেডিয়াসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কোনো প্রোডাক্টে ক্লিক করব। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডায়ামিটার এবং রেডিয়াস দুটো শো করতেছে। তো আমাদের এখানে রেডিয়াস এবং ডায়ামিটার দুটো শো করতেছে। এবং আমরা এখান থেকেও করতে পারি যে আমাদের এখানে লাইন আছে, এখান থেকে আমরা রেডিয়াস এখান থেকে আমরা ক্লিক করব, কিন্তু এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের রেডিয়াসটা ডিরেক্ট এখানে আমাদের শো করবে। তো আমরা শো যদি না করতে চাই, হাইডলি দেখতে চাই, তাহলে আমাদের এই প্রসেসে দেখতে হবে। তো এখান থেকে আমরা এই যে এইভাবে রেডিয়াসে দেখতে পাবো। আবার যদি চাই আমরা যে অ্যাঙ্গেল দেখবো, তাহলে একটা সাপোজ আমি একটা ট্রায়াঙ্গেল বা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। তো রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, তো এটার আমাদের যে অ্যাঙ্গেল কতটুকু, তো আমরা অ্যাঙ্গেল দেখবো। তো এখানে অ্যাঙ্গেল দেখার জন্য আমাদের অ্যাঙ্গেল ক্লিক করব। করার পর হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট আমরা ক্লিক করলাম। সরি, অ্যাঙ্গেল এরিয়া, সরি, অ্যাঙ্গেল ক্লিক করার জন্য এখানে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট লাইন ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 90 ডিগ্রি। এরপর যদি আমরা চাই একটা বিভিন্ন ধরনের আমরা ট্রায়াঙ্গেল নিই, তা রেক্টেঙ্গেল সাপোজ এইভাবে নিয়ে একটা অর্থমোড অফ করে দিই। দেওয়ার পর এখানে বিভিন্ন ডিস্টেন্সে আর কি নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা যদি চাই যে এই কর্নারের আমাদের অ্যাঙ্গেল বার করব, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা অ্যাঙ্গেলে ক্লিক করলাম এবং এই পয়েন্ট এই লাইন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 86 ডিগ্রি আমাদের অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। এরপর কি বলছে যে আমাদের এরিয়া যদি চাই, তো আমাদের ধরেন আমি পলিলাইন দিয়ে করলাম এরিয়া। তো পলিলাইনে এরিয়া করার জন্য হচ্ছে সাপোজ আমি নিয়ে নিলাম পলিলাইন। তো এখানে একটা ক্লিক করলাম, অর্থমোড অন করে দেবো। তারপর যে কোনো একটা মাপে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা যদি এখানে অ্যাঙ্গেল মাপতে চাই, তাহলে এরিয়া, তো আমি এখানে ক্লিক করলাম। তো সাপোজ আমি এইটুকু রেক্ট্যাঙ্গেল আমি এরিয়া দেখবো কতটুকু। তো এখানে এই প্রথম পয়েন্ট মানে 4 কর্নারে আমরা সিলেক্ট করে নেব। এখানে দেওয়ার পর ইন্টার দেব। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে আমার এরিয়া হচ্ছে ওই যে 380.9 স্কোয়ার ইঞ্চ, এতটুকু। এবং প্যারামিটারও আমাদের দেওয়া আছে, এইটুকু প্যারামিটারও আমাদের। আবার যদি আমি চাই যে এইটুকু রেক্ট্যাঙ্গেলের আমি এরিয়া মাপবো, আমি আগে করে নিই, জেড ইন্টার জুম করে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে যাই, যাওয়ার পর হচ্ছে আমরা এরিয়াতে ক্লিক করি। এখানে
এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এবার এন্টার দিয়ে দিই। তো আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে এই যে 1287.6 স্কয়ার ইঞ্চ এরিয়া এবং প্যারামিটারও আমাদের দেওয়া আছে। এরপর এরপর আমরা যদি চাই যে এরিয়া বা আমি এখান থেকে না করে আমি কমান্ডের মাধ্যমে করব, তো আমাদের মেজার কমান্ড করা লাগবে। তো মেজার জন্য এম ই এ এন্টার দিয়ে দেবো, দিলে আমাদের এখানে একটা চলে আসবে যে ডিসটেন্স, তারপর রেডিয়াস, অ্যাঙ্গেল, এরিয়া, ভলিউম। সাপোজ আমি এই রেক্টেঙ্গেলে আমি এরিয়া বার করবো, তো আমি এখানে এরিয়া এখানে ক্লিক করবো, না হলে এই কমান্ড দেবো এআর, তাহলে আমাদের চলে আসবে এরিয়া। তো আমি এখানে আবার কর্নার, আমি 4টা কর্নার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ইন্টার দিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এরিয়া দেখা যাচ্ছে এবং প্যারামিটার দুটোই আমি দেখতে পাচ্ছি। এরপর আমি স্কিপ করে দিলাম। এরপরে যদি আরো একটা প্রসেস আছে যে শুধু যে এটা হচ্ছে শুধু পলিলাইন যদি হয়, যে আমার এটা আমি পলিলাইনে নিছি আর এটা হচ্ছে এমনি লাইনে নিছি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা এটা হচ্ছে আমি এমনি লাইনে নিছি প্রতিটা ইন্ডিভিজুয়াল লাইন, আর এটা হচ্ছে আমি পলিলাইনে নিছি একটাই লাইন। তো সেই হিসেবে যদি আমি পলিলাইন নিই, তাহলে আমি এটা যদি এরিয়া মাপতে যাই একবার ডিরেক্ট অবজেক্টের মাধ্যমে আমরা মাপতে পারবো, 4টা কর্নার সিলেক্ট করা লাগবে না। এই জন্য আমি এরিয়াতে ক্লিক করব, করার পর এখানে আছে অবজেক্ট। তো অবজেক্টে ক্লিক করার পর এই যে অবজেক্ট সিলেক্ট অবজেক্টকে সিলেক্ট করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি যে আমার অবজেক্ট, এই যে আমাদের এরিয়া শো করতেছে এবং আমাদের লেন্থ এটাও দেখাচ্ছে, লেন্থ বা প্যারামিটার এটা আমাদের শো করতেছে। এরপর আমি স্কিপ দিয়ে দিলাম। এরপর আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে সাপোজ আমি একটা, ধরেন যে আমি যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম বা যাই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে নিলাম সাপোজ, এবং এর মধ্যে আমি একটা ছোট রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম আর একটা সার্কেল নিয়ে নিলাম, এই সার্কেল নিলাম। এখানে এটার এরিয়া আমি মাপবো। তো এটা পুরোটা একবার মাপবো, আর হচ্ছে আমাদের হচ্ছে এই যে এই রেক্ট্যাঙ্গেল এবং সার্কেল এই দুটা বাদে আমি মাপবো যে কতটুকু আসে। তো আমি আবার সেম ভাবে ডাবল এ এন্টার দিয়ে দিলাম, তারপর অবজেক্ট এরিয়া, তাহলে অবজেক্ট দিলাম। তো আমাদের অবজেক্ট এরিয়া, সাপোজ আমি ডাবল এ, সাপোজ এটা নেব যে আমি এইটুকু এইটুকু আর এইটুকু এরিয়া বাদ দিয়ে আমার যে কতটুকু আসে। তো আমি এন্টার দিলাম, দেওয়ার পর হচ্ছে এই যে অ্যাড এরিয়া, অ্যাড এরিয়াতে ক্লিক করব, করার পর হচ্ছে সিলেক্ট, আমি আমি সিলেক্ট করে নেব পুরো এরিয়াটাকে। এবার ইন্টার দিয়ে দেবো। তো আমার এখানে দেখাচ্ছে যে এরিয়া কত আসছে, 3303 এরিয়া। তো এরপর হচ্ছে আমি শুধু আমার যে এই দুটো শ্যাডো আমি ডিলিট করে দিচ্ছি। এই দুটো মাপ ছাড়াই আমি আমার এরিয়াটা রেক্ট্যাঙ্গেল বড় যে রেক্ট্যাঙ্গেল এরিয়া কতটুকু আছে, এই জন্য আমাদের সাবস্ট্রাক্ট এরিয়া আছে, কেস ইন্টার করবো বা এখানে ক্লিক করলে আমাদের হয়ে যাবে। করার পর হচ্ছে এই যে অবজেক্ট সিলেক্ট করবো, অবজেক্ট সিলেক্ট করার পর আমি এই যে এই অবজেক্টকে এবং এই অবজেক্টকে আমি সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছি এখন আমার এরিয়া টোটাল এরিয়া হয়ে গেল, কমে আসলো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মেইন আগে এরিয়া ছিল এখান থেকে কমে এরিয়াটি কমে গেল। এরপর আমরা এইভাবে আমরা এই যে শুধু এই মাঝখানের এইটুকু শ্যাডো জায়গা ডিলিট করে আমরা এইটুকু পুরা রেক্টেঙ্গেল এরিয়া বার করতে পারবো। এরপর যদি আমরা ভলিউম বের করতে চাই, তো ভলিউমের জন্য আমাদের ধরলাম ছোট একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এই ছোট একটা রেক্টেঙ্গেল নিলাম আর একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে নিলাম সার্কেল নিয়ে নিলাম। এরপর হচ্ছে এটা আমি ভলিউম মাপবো। মাপার আগে আমাদের কি করার লাগবে, আমাদের এই যে 2D, আমরা এখন 2D তে আছি, আমরা 3D তে আমি দেখার লাগবে। সেজন্য আমাদের কি করা লাগবে, শিফট দেওয়ার পর আমাদের মাউস ড্র্যাগ করব, শিফট শিফট দেওয়ার পর আমি মাউস ড্র্যাগ করব, যে মাঝখানে যে আমাদের স্ক্রল আছে ওই স্ক্রলটাকে চেপে ড্র্যাগ করব। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে এই যে এক্স ওয়াই জেড দুটো অক্ষয় আমাদের শো করতেছে, এখন আমাদের ড্র্যাগ হয়ে গেছে।
ড্রাগ হয়েছে। এখান থেকে আবার যে এখানে আমরা যদি চাই কাস্টমে যাওয়ার পর টপ চাই টপে যাইতে পারবো। আবার সিম্পল ভাবে শিফট ক্লিক করে এখান থেকে আমরা ড্রাগ করতে পারবো এবং এখানে ইয়ে করতে পারবো। আবার এই যে এইখানে আছে যে আমাদের এই যে পেন থেকে ক্লিক করে আমি রাইট লেফট মুভ করতে পারবো। আবার যদি চাই যে আমি এখানে ধরলাম টপে যাই, টপে ক্লিক করলাম, কাস্টমে গেলাম, কাস্টমার টপে গেলাম। পিসি একটু ল্যাগ দিচ্ছে, তো কাস্টমে এরপর আমি টপে গেলাম, টপে আসলো। এরপর চাচ্ছি যে আমি এখানে যে আছে এই যে এই জায়গায় যে অরবিটে ক্লিক করে আমি কিন্তু ইয়া করতে পারবো, যে ড্রাগ করতে পারবো। অরবিট ক্লিক করে আমি ড্রাগ করতে পারবো। এই যে এখানে আমি ড্রাগ করতে পারছি, দেখতে পাচ্ছি যে আমি যে আমার যে এই ইয়াটা যে পুরো 3D হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এই যে ইয়ার মাধ্যমে পিনের মাধ্যমে আমি সরা মানে সামনে পিছনে করতে পারবো। এরপর আমি এরকম করে নিলাম। এরপর হচ্ছে আমরা 3D পরে শিখবো, অথচ একটু জিনিস শেখাই দিই যে একটা এক্সটেন্ড বা এক্সট্রুড করা লাগবে। এক্সট্রুড করার জন্য আমাদের যে আমরা যে ভলিউম একটা নিব সেজন্য আমাদের এক্সট্রুড করা লাগবে। তো আমি এখানে এক্সট্রুড করার জন্য আমাদের কমান্ড কি ext দেওয়ার পর আমি এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমাদের অবজেক্টকে আমরা সেভ করলাম, করার পর হচ্ছে এন্টার দিলাম। তো আমি যত উপরে যাব তো আমার তত এক্সট্রুড হতে থাকবে। তো আমি এইটুকু নিলাম। এরপর হচ্ছে সেম ভাবে আমি আবার এস্কেপ দিয়ে এক্সটেন্ড করব, ext এন্টার দেওয়ার পর হচ্ছে সিলেক্ট অবজেক্টকে সিলেক্ট করার পর এন্টার দেওয়ার পর আমি উপর দিকে এক্সটেন্ড করলাম। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের চারদিকে শ্যাডো। তো আমরা এটা পুরাটা একটা কনক্রিট বা ব্লকে তৈরি করব। সেজন্য আমার কি করা লাগবে যে হচ্ছে এই যে ভিসকোরেন্ট। তো ভিসকোরেন্টের জন্য আমাদের কি কমান্ড লাগবে, ভিএস কমান্ড করা লাগবে। ভিএস করার পর এন্টার দেব। দেওয়ার পর এখানে আমাদের অনেক কিছু আছে, যে এখানে যে হিডেন আছে, তারপরে যে এই যে কনসেপ্ট টুল আছে, তারপর সে শ্যাডেড আছে, আরো অনেক কিছু আছে। তো আমরা এখানে যে সি কমান্ডে যে এই যে কনসেপ্ট টুল, তো এখানে আমরা ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছি যে আমাদের পুরা ইয়াটা, যে আমাদের যে আমরা যে সার্কেল বা রেক্টেঙ্গেল নিয়েছিলাম এটা আমাদের ব্লক হয়ে গেল। ব্লক বা মানে কনক্রিট, পুরোটা কনক্রিটে বোঝা যাচ্ছে। এরপর আমরা এইটুকুর ভলিউম বের করতে পারবো। তো আমরা সেম ভাবে এখানে আবার যাই, যাওয়ার পর এখানে আমাদের এই যে মেজারে ভলিউমে গেলাম। যাওয়ার পর এখন সিলেক্ট অবজেক্ট, তো অবজেক্টকে আমরা যে এখানে সিলেক্ট অবজেক্ট ফার্স্ট কর্নার অবজেক্ট, ও অবজেক্টকে আমি ক্লিক করব। করার পর হচ্ছে এখানে আমি অবজেক্টকে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার এই অবজেক্টের ভলিউম হচ্ছে এত, যে কত আসছে এখানে 89,500 না কত, সরি 8,958.4 সি ইঞ্চ। এরপর হচ্ছে আমরা যদি চাই যে আমি এই সার্কেলের আমি সার্কেলটা এখন এইটুকুর আমরা ইয়া করব, ভলিউম মেজার করব। তো এখানে আবার সেম ভাবে আমি ভলিউমে গেলাম এবং সিলেক্ট অবজেক্ট, যাওয়ার পর এখানে ক্লিক করলাম। তো এখানে আমাদের এই এরিয়ার আমাদের ভলিউম আমরা দেখতে পাচ্ছি। আশা করি সবাই আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের এরিয়া নিতে হয়, বা কিভাবে ভলিউম বার করা লাগে, এবং কিভাবে অ্যাঙ্গেল বার করা লাগে, এবং হাইটলি কিভাবে দেখা যাবে, আবার মানে শো 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 কিভাবে করা যাবে, দুটাই আমরা দুইভাবে শিখলাম। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং সিভিল রিলেটেড আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।